খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার 29 আষাঢ় 6 মুহররম 13 জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে গতকাল বিকেল 3টায় সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমার কানাইঘাটে পয়েন্টে একই সময় পানি বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টে পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট আবহাওয়া অফিসে জানায় গত বৃহস্পতিবার ভোর 6টা থেকে গতকাল ভোর 6টা পর্যন্ত 24 ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 21.6 মিলিমিটার। তারা জানায় গতকাল ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘণ্টায় 51.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অপরদিকে জেলা প্রশাসন জানিয়েছে বন্যায় জেলার 13টি উপজেলার 95টি ইউনিয়নের 1041টি গ্রাম প্লাবিত রয়েছে। এতে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 5.5 লাখ মানুষ। এসব এলাকায় 213টি আশ্রয় কেন্দ্রের প্রায় 9,000-এরও বেশি মানুষ অবস্থান করছেন। এর মধ্যে বালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বেড়েছে। এদিকে মৌলভীবাজারে ধীর গতিতে পানি নামলেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 24 ঘণ্টায় হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি স্থান বিশেষে 1 ফুট থেকে 1.5 ফুট কমেছে। বানভাসী লোকজন আশ্রয়কেন্দ্রের স্বজনদের বাড়ি থেকে নিজ বসত ঘরে ফিরছেন। জেলা প্রশাসন জানায় 90টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা 5,207 জন। উপদ্রুত এলাকায় 35টি মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় উপদ্রুত এলাকাগুলোতে প্রায় 35,000 গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। 25টি মেডিকেল টিম এসব এলাকায় কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড জানায় জুড়ি নদী ব্যতীত জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি গতকাল বিকেল 3টা পর্যন্ত বিপদসীমার 156 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে গত 24 ঘণ্টায় জেলায় 155 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল দুপুর 12টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে জেলার নিচু এলাকা জলমগ্ন হয়েছে। বানভাসী মানুষের সহায়তা বিভাগের সকল জেলা উপজেলা সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী 27 জুলাই অনুষ্ঠিত হবে। এতে প্রচার প্রচারণায় মুখরিত এখন ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকা। নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় 20,000। গত 16 এপ্রিল মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। এদিকে জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। তারা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আগামী 27 জুলাই এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে 6 জন প্রার্থী লড়ছেন। এই ইউনিয়নের চেয়ারম্যান আজিরউদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। গত 27 জুন নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও অর্থ বরাদ্দ দিয়েছেন। প্রতিমন্ত্রী গত বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জ বিশ্বনাথে সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী গতকাল মৌলভীবাজারের শেরপুরের আজাদ বক্ত স্কুল অ্যান্ড কলেজে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সিলেট নগরের জোগরটিলায় ইসকন আয়োজিত রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিলেটে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির মত বিনিময় সভায় বক্তারা বলেছেন, বৈদেশিক বিনিয়োগ একটি দেশের অর্থনীতিতে পরিবর্তন এনে দিতে পারে। এই বাস্তবতায় বিনিয়োগের প্রধান বাধাগুলি কি তা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার। জেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার নগরের সার্কিট হাউসে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব ড খন্দকার আজিজুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক উপসচিব জুলিয়া জেসমিন মিলি। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ। অনুষ্ঠানে প্রায় 1700 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষককে এই সার ও বীজ প্রদান করা হয়। কৃষি বিভাগ এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:45। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।